Assalamu alaikum. This is myself Balpi. Welcome to my another vlog. আপনাদেরকে আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সুইডেনে এটি আমার পঞ্চম যাত্রা। বরাবরের মতোই আমি চলে এসেছি উপসালা শহরে। উপসালা ডিস্ট্রিক্টের বেলেঙ্গে নামে একটি গ্রামে, যেখানে আমি এসে সব সময় থাকি বা অবস্থান করি। বিগত 4 বার আমি এখানে অবস্থান করতেছি। এটা আমার সেই বাড়িটি। সামার সিজন চলতেছে, গ্রীষ্মকাল। দেখতে পাচ্ছেন লোকজন সাইকেল চালাইতেছে। দিস ইজ ভেরি লাভলি। তারা সাইকেল চালায় এরকম। সো যে জিনিসটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটি বানানো, সামনে বাগানের কাজ চলতেছে। সুইডেনের বেশিরভাগ মাটি পাহাড় এবং পাথর দিয়ে সংলগ্ন। সো এখানে বাগানের কাজ চলতেছে। এই বাগানের কাজ করতে আসছে এরকম এক্সকেভেটর বা পিকআপ দিয়ে, ট্রাক্টর দিয়ে, যাই বলি না কেন, এই গাড়িটা নিয়ে আসছে এই বাগানের যারা কাজ করতেছে কর্মচারী। এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, সে এই গাড়িটার মালিক। ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ যে তারা ওয়ার্কাররা এত সুন্দর সুন্দর গাড়ি নিয়ে কাজ করতে আসে। আসলে তাদের বেতন অনেক বেশি, সো দ্যাট এটা তাদের দ্বারা পসিবল এইরকম গাড়ি নিয়ে আসা। সুতরাং এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য, আপনাদের জন্য হয়তোবা যারা স্থায়ীভাবে ইউরোপ আমেরিকা থাকেন তাদের জন্য এটা হয়তো নতুন, অনেক পুরনো অভিজ্ঞতা। বাট আবারও বলে রাখি, এই যে তারা যে গাড়িটা ব্যবহার করে, এই কোটি টাকা দামের গাড়ি, র্যাম ইজ এ ভেরি ফেমাস ব্র্যান্ড। খুব শৌখিন লোকরা, ইয়ং জেনারেশন এই গাড়ি চালায়, রক অ্যান্ড রোল লোকরা। এই যে তারা যে গাড়িটা চালায়, এখানে কিন্তু কোনো দুর্নীতি নাই। এবং এই টাকাটা গাড়িটা কেনার জন্য তাদেরকে কিন্তু একদম কঠোর পরিশ্রমের মাধ্যমে, এই যে কঠোর পরিশ্রম তারা করতেছে, এই কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সঠিক শ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছে। এর ফলে তারা এই গাড়িটি কিনতে পারছে। এখানে একটা বিশাল লক্ষণীয় বিষয় হলো, এখানে যারা ব্যবসা করে তারা অনেক পয়সা ইনকাম করে। যারা অফিসিয়ালি কাজ করে, মনে করেন সফটওয়্যার প্রোগ্রামার, গ্রাফিক্স ডিজাইনার বা অন্যান্য অফিসিয়ালি অ্যাকাউন্টেন্ট, HR, অ্যাডমিন, নানা ধরনের ফাত্রা যত অফিসিয়াল কাজ করে, আমাদের দেশের ভাষায় যত ভদ্রলোকই কাজ করে, তারা কিন্তু এদের চেয়ে কম স্যালারি পায়। অর্থাৎ আপনি যদি বেশি শ্রম দেন এই দেশে, আপনি কিন্তু শ্রমের মূল্যায়ন পাবেন, এবং সেই শ্রমের মূল্য দিয়ে এরকম বাড়ি, এরকম গাড়ি আপনি সবই পাবেন। কিন্তু বাংলাদেশে আপনি যতই শ্রম দেন না কেন, যদি সুন্দরভাবে চুরি করতে না পারেন, দক্ষতার সাথে মানুষের হক, হালাল টাকা, হারামভাবে আপনি একদম দখলদারিত্ব করতে না পারেন, এরকম বাড়ি এবং গাড়ি কোনোটাই আপনি পাবেন না। যা হোক, দেশের বদনাম করার জন্য ভাই আমি এই ব্লগ বানাই নাই। আমি বানাইছি আমার এই ব্লগ বানানোর উদ্দেশ্য, নিহত একটা উদ্দেশ্য, যে দেখেন আপনারা শ্রমের মাধ্যমে কত ভালো জিনিস করা যায়। সুতরাং সঠিক এবং সততার সাথে, নিষ্ঠার সাথে শ্রম দিলে অবশ্যই এই রকম দামি গাড়ি এবং বাড়ি একই সাথে, একই ফ্রেমে সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, সি ইউ ইন অ্যানাদার ব্লগ।